অনেক দিন কচু শাক খাওয়া হয় না। আজ বাজারে গিয়ে যখন দেখলাম যে কচু শাক বিক্রি হচ্ছে, তখন আমি আর থেমে থাকিনি, নিয়ে চলে এসেছি। কিন্তু দুঃখের বিষয় হলো, না মাছের মাথা ছিল, না ছোলা, না নারকেল, কিছুই ছিল না। তাই কী দিয়ে করব বুঝে উঠতে পারছিলাম না। কিন্তু আমি মাকে দেখেছি, যখন কিছু থাকতো না, তখন এই কালো জিরে ফোড়ন দিয়ে, রসুন আর লঙ্কা দিয়ে ভালো করে কচু শাকটা সুন্দর করে রান্না করে নিত। খেতে কিন্তু খুব সুন্দর লাগতো, জানো তো। সব সময় যে আমাদের হাতের কাছে সব কিছু থাকবে এমনটা তা না, কিন্তু যেটা থাকে না তাছাড়াও যদি তুমি কোনো জিনিস সুন্দর করে করতে পারো, তবেই কিন্তু তোমার প্রতিভাটা প্রকাশ পায়। তো আমি যখনই কোনো জিনিস না থাকে, আমি সেটাকে খুব একটা গায়ে লাগাই না। আমি মনে করি এটাকে আমি আরেকটু নতুন করে করি, এইভাবেও তো খাওয়া যেতে পারে, এইভাবেও তো সুন্দর লাগতে পারে। ঠিক একই রকমভাবে আমি আমার জীবনটাকেও এইভাবেই এগিয়ে নিয়ে যাই। না পাওয়াগুলোকে আমি গুরুত্ব দিই না, যা আছে তাতেই আমি খুশি, তাতেই আমি ভালো থাকতে চাই, আর এইভাবেই জীবনটাকে উপভোগ করতে চাই। না পাওয়াগুলো যদি আমরা সবসময় পাওয়ার চিন্তা করি, তাহলে দুঃখ, কষ্ট, যন্ত্রণা আমাদের পিছন ছাড়ে না। তাই সেগুলোকে বাদ দেওয়াই উচিত। চলো, কচু শাক তো হয়ে গেল, আর আজকে করব ডাল। তাই ডাল যখন করব, তাই একটু আলু ভেজে নিলাম। ছেলে মেয়ে একটু ডাল আলু ভাজা দিয়ে খেয়ে নেবে, কারণ ওরা তো আর কচু শাক খাবে না। তাই আজকে একটু মুগ আর মসুর ডাল করে নিয়েছিলাম। রোজ রোজ একরকম ডাল খেতে ভালো লাগে না। ইচ্ছে ছিল এর মধ্যে মটর ডালটাও দেবো, কিন্তু ওই যে বাচ্চারা একদমই খেতে চায় না বলে একটু আলাদা করে করতে হয় মটর ডালটা। তো যাই হোক, আমি মনে করি ডালটা জানো তো খুব ভালো করে করলে, ডালের সাথে একটা ভাজা হলেই ভাত খাওয়া হয়ে যায়, আর কিচ্ছু লাগে না। মসুর ডাল মুগ ডালটা খুব ভালো করে আজকে রান্না করেছি। ফোড়নে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, রসুন আর টমেটো, কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন দিয়েছিলাম, আর একটু ধনেপাতা কুচি দিয়েছিলাম। দারুণ হয়েছিল খেতে, বিশ্বাস করো। এরকম ডালের সাথে একটু পাঁপড় ভাজা, আলু ভাজাই যথেষ্ট। চলো, ডালটা হয়ে গেছে, এবার একটু ডিমের অমলেট করে নিই, কারণ আমরা তো এটা দিয়ে খেয়ে নেবো, বাচ্চাদের একটু অসুবিধা হয়ে যায়। এক দিদি ভাই আমার ভিডিওতে কমেন্ট করেছে যে তোমার রান্নাগুলো দেখতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ রুমা ঘোষ দিদি ভাই। তো এইভাবে আমার পাশে থেকো। চলো, আজ তবে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল, আর আজকে রান্নাবান্না এইটুকুটাই। তো চলো, দেখা হবে কাল নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো, আজ তবে আসি। টাটা।